তোমরা হারাই দেবো। তোমরাই জিতবে আর আমি কি হারিয়েই যাবো সামনে? গাইস এই হচ্ছে আমাদের সকাল সকাল নাস্তা। তো আমার বড় বউ সকাল সকাল উঠছে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, ওইটা থেকে নাস্তা বানাইতেছে। এটা আচ্ছা, এটা কি আমরা রুটি দেখাবো না কি দিয়া, কি রান্না করছো? রুটি দিয়ে এটা দিয়ে বানাবি? খুশি বানাতে না, ডিম ভাজি কি দিয়া? ডিম দিয়ে হলো খিচুড়ি, লবণ ও খিচুড়ি। চিনিটা বেশি আচ্ছা, সকাল সকাল গরম গরম খিচুড়ি আমার বড় বউ রান্না করতেছে। ব্যালেন্স করা লাগবে, বেশি মিষ্টি ভালো লাগে না। মানে মজা লাগতেছে আইসক্রিম। মজা। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাইছিলাম অনেক আগে, ওই যে কি যেন কইছিল তুমি, এটার নাম? এটা গিভেন গিভেন। মানে বাটার যে জানো। আচ্ছা, গিভেন না কি যেন, ওগুলা জীবনে নাম মনে নেই। ওই ডিভেন্ডটা দেখা ওই যে আরেকটা যে আছে ওগুলো দেখা। সকাল সকাল আসলে ওইটা দেই তাহলে দুইজনে কিন্তু যে মানে ওই যে আমি ওই দিন বকাঝকা করছি না, এটার ইয়াটা কই, ওই যে কার্টুনটার কন্টেনারটা, তো বকাঝকা করার পরে আজকে বের করছে, এটা খাবে, এটা গুলাইছে, এটা নাকি চিনি দিয়া তারপর লবণ দিয়ে খাওয়া লাগে। তারপরে এই যে সাথে তো পাউরুটি আছে, আর আমরা অনেক মজা লাগে। আমরা হচ্ছে ডিম দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। আমার এগুলো ভালো লাগে না। এই যে এটা এটা এই যে এটা আরবিয়ান। হ্যাঁ, তো এটা আমরা স্বপ্ন থেকে নিছি, তো এটা দিয়ে আজকে রুটি দিয়েও খাবে, ঠিক আছে? ওইগুলো ট্রাই করাচ্ছি, ওই শৌখিনকে ট্রাই করাচ্ছি। তুই তো বাপের জন্য খাসনি, এর জন্য তোকে একটু ট্রাই করাই। আচ্ছা, এটা কি রুটি দেখাইতে আসলে মজা লাগে? আমি কিন্তু এখনো ট্রাই করি নাই, ঠিক আছে? একটু ট্রাই করো। অনেক আমি কেবল ঘুম থেকে উঠলাম, এখনো মুখ ধুই নাই। মুখ দিয়ে ইনশাল্লাহ ট্রাই করবো না, তুমি বলো। দুই আসে একটু ট্রাই করো। তো আজকে কিন্তু আবার একটা স্পেশাল রান্না হবে, মুরগির রোস্ট। আজকে আপনাদের আমার ছোট সতীর একটা রেসিপি শেয়ার করবে। না, রেসিপি নাও দিতে পারি। রেসিপি দিব না? তোমার রেসিপি তো অনেক পছন্দ করে। সবাই খালি কয় এমনিকে হেমনিকে। কোক গারে সবার রান্নার স্টাইল কি এক? কিন্তু পছন্দ করে যে হ্যাঁ ছোট আপু তোমার হলো রেসিপিটা অনেক আল্লাহ খুলে না। সবার রান্নার ইয়া কি এক? এটা আবার কি? ও গিভেন, দেখেন কত কি। আচ্ছা, তুমি কি দিবা? দিলে ক্লিয়ার করে দাও, মানুষ তো অপেক্ষা করবো তোমার। দিমু। দাও আজকে একটা রেসিপি দাও আচ্ছা, দেখি। মুডের উপর ডিপেন্ড করে, যদি মুড ভালো থাকে। মুড ভালো থাকে। কে তোমার মুডের কি সমস্যা? না মানে ওই যে মানুষ এটা ওটা কয় না, ওইগুলো তো আমার চিন্তা ভাবনা করে। আমি পেরেছি। আমি যদি হুট করে দেই পরে জীবনে ফার্স্ট মনে হয় খুলে গেলাম। কাউসার কই? এই কাজরবু আজীবন আমি খালি ওক দিয়েই খুলাইছি কক। আজকে মনে হয় 1 বছর পর একটা ভিডিও আছে, এই ভিডিওটা বানাও, দাঁড়াও। কোন ভিডিও আছে? এই দেন, এটা কি কি মিলাইতাছে ভাই, আমার এটা রুচিতেই আহে না। জানো মানে মিষ্টিটা অতিরিক্ত আমার রুচিতেই আহে না, এটা জানো? দেওয়ার কারণ আছে, মানে মিষ্টিটা অতিরিক্ত হয়ে গেছে। এটা তো আমার মিষ্টি, আমি আবার ঠিক আছে, ওরা আবার অতিরিক্ত জিনিস তাই কেমন। তুমি তো আবার মিষ্টি বেশি খাও। তুমি যে পরিমাণ মিষ্টি খাও, বুঝছো, এই পরিমাণ মিষ্টি কেউ খায় কিনা সন্দেহ আছে। আমি ঠিক আছে না, মিষ্টি কম খাই। আর আমি তো খাই না। ও আগে আরো বেশি মিষ্টি খেতো, জানো? না আমার কারণ ওর বাপের বাড়িতে গেলে উচ্চ শ্যামে রান্না করতো, এমন মিষ্টি দেওয়া দিত। ওর বাড়িতে শ্যামাই একদিন আমি মুখে ওই যে ফার্স্টে যখন গেছি, এক চামচ মুখে দিয়ে মানে মাথার ভিতরে যায় চিরিক মেরে উঠছে। আমি কই সে ও কি পরিমাণ মিষ্টি খায়? এমনি কি মানে পাবনার লোকে এসে ইয়া কয়, মানে এরা মিষ্টি খায়, এদের মাথায় সমস্যা হয়ে যায়। আর কাকুলি কিন্তু মিষ্টি কম খাওয়া শিখছে আমার কাছ থেকে। অতিরিক্ত চিনি খায় ওরা, আবার মিষ্টি বেশি একটা খাই না, ঝাল পছন্দ। অতিরিক্ত চিনি খেলে মাথায় সমস্যা হয়, জানো? এবার সত্যি কি করব? আর ও এখন ঝাল পছন্দ করে। আচ্ছা, কালকে তো আমরা চাপা শুটকি কিনছি না, আজকে চাপা শুটকি ভর্তা করবো না? মিক্সার করে ফ্রিজে দিচ্ছি। এটার লগে এটা আসলে যায় না। দেখছো, নষ্ট করলা জিনিসটা, আমি বুঝছি তো, আর মুহের রিয়াকশন দেখেই বুঝছি। একটা লোক আর একটা জিনিস মিলাইছো। আমার এটাই মজা ছিল, এটা কি লিখে দিলাম না, মজা লাগে না। আচ্ছা না, আমি মুখ দিয়েই, তোমরা খাবার ইয়া করো, খাবার রেডি করো, খিদা লাগছে। এমনি বেলা হয়ে গেছে অনেক, একাই খাই, তুই আলাদা করে। বেলা হয়ে গেছে, যাও যে খিচুড়ি মিচুড়ি বারোগা, আমরা খিচুড়ি খাবো, খিদা লাগছে অনেক। যাও যাও যাও, উঠো, আইসামি করো না, নাই যায় আবার রান্না বান্না করা লাগবে। যাও ঘরে দাও, যাও ঘরে দাও, ঘরে খাবার দাও, যাও। আমার রাগ হচ্ছে এখন, এত কষ্ট করে মিশাই না। না গো, এটা মজা লাগতেছে, মানে আমি জীবনের ওটা তো আমার কাছে ভালো লাগে, সেন্ডা ওর কাছে আমার ভালো লাগে। চলো চলো চলো, উঠো। আমি এটা এই যে দুইজন দেখতেছেন, সকালের নাস্তা করার পরে তারা রেস্ট নেওয়ার কথা বলছে, যে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইয়ে বানাবে, ওই যে কি জানো, রোস্ট।
তো রোস্ট বানানোর কথা রেস্ট নিতে যায়, দুজন ঘুমাই গেছিল, এই দেখেন চোখ মুখ দেন ফুল লাগছে, জি না, বুঝছেন? আমি তাড়াতাড়ি উঠছি। আর আরেকজন ওইটা আবার নাস্তা পানি একটু করে নিল, হয়তো খিদা লাগছে অনেক। রোস্ট বানাতে নিজেরাই রোস্ট হয়ে গেছে। হ্যাঁ বলতেছে, আমি বলতেছি যে চলো রোস্ট না তোমরা বানাইবা, রেডি করো সবকিছু, কয় একটু খাইছি একটু জিরাই, এই কথাকে দিছে ঘুম, এমন ঘুম দেওয়া দিছে। মাথা আর ছাড়ে না কম। কি হয়েছে তোমার মাথায়? ও তোমার তো ট্রিটমেন্ট চলতেছে। আচ্ছা দেখি তোমার ট্রিটমেন্ট নিয়ে দেখি দুই একটা ভিডিও বানান লাগবে, অনেকে জিজ্ঞেস করছে, অনেকে চাইছে। বলছি না মাথা খালি ঘুরছে। কি করবো এগুলো? রোস্টে লেগে ঠিক আছে না? ও মুরগি বয়স করছে। আচ্ছা এগুলো কোন মুরগি চিনতেছি না তো, ব্রয়লার? পাকিস্তানি না কি কয়? পাকিস্তানি? হ্যাঁ। ও ওই যে কক মুরগি কিনছে, পাকিস্তান না কক কক কয় না বুঝি কি না। কয় আমি বুঝি না, ওই যে রোস্টের মুরগিটা, যে সোনালী মুরগি কয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনালি সোনালি, হ্যাঁ। ওই মুরগির পা এগুলা রাখছিল রোস্ট করার জন্য। কয়টা পা? কিছু তো মানে রান্নাও করছিল না? হ্যাঁ, রান্না এখানে এক পিস রাখছি, মানে একটা রাখছি, একটা তো 4 পিস হয়তো, আচ্ছা একটা আছে। আজকে আর এখানে একটা ব্রয়লার মুরগি আছে। হ্যাঁ, কই? ভাবতেছি এটা কি করব, কাইটা দিয়া দিই। দিয়ে দাও, ওটা রোস্টের ভিতরে দাও। দিব না। কে রাতে কি খাবি তাহলে? রাতে ভালো ভালো রাত্রে কি খাইবা এখন যদি না দাও? ও তুমি চাউমিন এর জন্য রাখতে করতেছো? এগুলা খেয়ে আবার চাউমিন খাইবা রাত্রে? আজকে না আরেকদিন। আরেকদিন ওটা গোস্ত আনবো না, সমস্যা কি? ওই দেখো তোমার কে যেন কল দিছে। কি আমারে? কার ফোনে কল দিছে? আমার ফোন। তো যাও কলটা রিসিভ করো। হ্যাঁ বাবা দাও তো তোমার আম্মুকে। ব্রয়লার মুরগিটা আমি ছোট ছোট করে নিলাম। হ্যাঁ, রাত্রে হ্যাঁ ছোট ছোট করে নাও। হ্যাঁ ছোট ছোট পিসি। কারণ বেশি বড় হইলে ওইটা আছে না, খাইতে বেশিটা মজা লাগে না। কিন্তু এটা এরকমই থাক। হ্যাঁ এটা ছোট, এগুলোতে এমনি ছোট মুরগি। আচ্ছা যাই হোক, শুরু করো রান্না। আজকে হচ্ছে রামেন চ্যালেঞ্জ করবো, কারণ কিছুদিন আগে তোমরা কিন্তু দেখছো যে আমরা ডিমের চ্যালেঞ্জ করছি, ওটা তো আমার হাজবেন্ড জিতছে। কিন্তু আজকে আর ওরে দিব না, আজকে হচ্ছে আমার সতীনের সাথে করবো, কারণ সতীন আমার লাগে সহজে পারে না সবকিছুতে। কি আজকে আজকে আবার মনে পারবো না, এটা করে না বুঝো না। ও বাবা, ও কিন্তু আমার হ্যাঁ আজকে জিতলে আছে তোমারে দিব আজকে, তোমরা হারাই দিব। তোমরাই জিতবে আর আমি কি হারিয়েই যাবো সামনে? খেলা এই কথা কই না, এই কথা কই না, এই কথা কইলে মানুষ আবার কমেন্ট করবে যে বড় আপু। না আমার খেলার হারা কি করে? মানে খেলা যে কোনো খেলাতে আছে না, আমি জিততে যাই। এই কারণে কই জিতে যাও, কই জিতলাম আমার কিন্তু সাথে? লুডো খেলাতে বিশ্বাস করেন কাকুলির লোক পারি না আমি। হ্যাঁ নয় না আমার কাছে হারে। আমি হারাই না তোমারে। একবার ওইও হারাইছে, কয়বার আমার খাওয়াইছিল। শোনো আমরা দুইবার করে তোমার হারাইছি। কম, তুমি কমই পারো আমার লগে, কিন্তু আমি একটু বেশি খেলতে পারি। আর আমি কি করি, লুডো খেলার ভিতরে টার্গেট করি খালি নয়নকে। মানে ওরা দুজন টার্গেট করে খেলে আমারে খায়। হ্যাঁ একটা দুজন বাড়ি জোট, নিয়ে আসতো। দুজন জোট করে আমারে খায়। হ্যাঁ, মানে ওরা এমন খাওয়া খায়, লাস্টে ওর মুখটা মানে রাগ রাগ হয়ে যায়, মানে সব সময় খালি আমরাই খাই। ও যখন সুযোগ পায় একটু, ও মানে খাইতেই খায়, ও খালি টার্গেট করবো আমারে বেশি, মানে আমার গুটিগুলা বেশি খাইবো। আমার এত রাগ ওঠে, পরে মাঝে মাঝে কই খেলতাম না, ওর লাগার খেলতাম, তখন এত রাগ হয় যে ওর লাগার কথাই কইতাম না। মানে লুডো খেলা নিয়ে ওর মাঝে মাঝে অনেক রাগ হয়ে যায়। একটা বাড়ি নিয়ে আইস। হুম আজকে মুরগির রোস্ট বানাবো, তবে রোস্ট কিন্তু আমরা জাল জাল করে বানাই। হ্যাঁ, মানে ঝাল অনেক রোস্টে ঝাল মজা, দেয়, ঠিক না? খাইতে পারে না, তোমার কিরকম? রোস্ট আছে না কিরম দিন লাগে, বমি লাগে খাওয়ার মানে পরে। খাইতে পারে না। আমাকে ঘরে তো বিশ্বাস করবেন, একটু মরিচ বাটা গুলা দেখা, মানে এত পরিমাণ ঝাল খাই, মরিচ কতগুলা ব্লেন্ডার কইরা শুকি দিয়ে ইয়া করছি। এখন ওই যে আমগো দেশের করে যে ইয়া কি জানো করে বত্তালারা না, ওইগুলা করছি। আবার অনেকে কয় মরিচ খোলা, তো ওইগুলা বানাইছি। বিশ্বাস করেন খিচুড়ি দিয়ে ওডি খাই, ভাত দিয়েও খাই, যা পাই তা দিয়ে ওইগুলা দিয়ে খাই। মানে মরিচ এত পছন্দ হয়েছে। কালকে আবার চাপা শুটকি আনছে, চাপা শুটকি গুলা দিয়ে আলাদা করে বানাবো, এগুলো শেষ হলো, কারণ এটার টেস্টই আলাদা, মানে এটার মজাটাই আলাদা লাগতেছে। এখন যদি চাপা শুটকি দিই আবার কেমন না কেমন লাগে, এই কারণে দিব না, ওটা আলাদা করে বানাবো। তুমি এটা ঠিক করে বলো না। কে কি হইছে? তখন যখনই আসি তখনই কি ঘুরি করছি, তো তখনই গুটো খাই। আসলে আমারও খালি মাথার মধ্যে এটা বাড়ি লাগে। মাথা বেতাচ্ছে আরো এই সমস্যা আছে। আর দুঃখজনক ভাবে একটা কথা কই, আমরা ছাগল দিয়ে বেচছিলাম। বেচলে হ্যাঁ কারণ ছাগলের লেগে কোন যাইতে পারি না। আমার শাশুড়ি আবার চোখ অপারেশন করাইবো,
এখন আমার শাশুড়ি তো এতদিন পালছে, এখন আমার শাশুড়ির সমস্যা, আমি কে দেখবো? এই কারণে আর আমরা তো বাসায় থাকি না ঠিক মতো, এখানে ওইখানে যাইতে হয়। বেচালা হচ্ছে আকিকা দিয়ে লাই। আমি বলছিলাম যে আকিকা দিতে, কারণ আমার বেড়ার গোস্ত ভালো লাগে, বেড়ার গোস্ত ওটা খাওয়া যাবে খুব। আচ্ছা হোক, ওটা আকিকা দিবা এটা। ওই যে তোমার যে ছেলে মারা গেছে, আমিও কইছি যে হ্যাঁ ওরা আকিকা দিলাম, কি কও? আমিও কালকে তোমার কইলাম না যা বেচছো না, এত কষ্ট করে পালছি ইয়ে করছি নিজেরাই, আর কিনতে গেলে তো আবার টাকা লাগবে, কিনতে গেলে আবার কতগুলো টাকা দিতে কিন্তু পালা জিনিস না, ওটা বেশ কষ্ট লাগে। কষ্ট আমার লাগে। কাছে লাগে কষ্ট লাগবো, কষ্ট লাগলে কিছু করবে না। কারণ আমরা যদি এখন আকিকা দিতে যাবো কিন্তু 2টা বেড়া আবার কিনতে হইব। হ্যাঁ 2টা বেড়া আরে একটা দিলেও হয়, আবার আচ্ছা, একটা দিয়ে ছাগলে একটা দিলেও তখন আমাকে টাকাটা কিন্তু আবার লাগবে, এমন না যে টাকা লাগবো না। তা আমরা কিন্তু কমেই কিন্তু এই 2টা ছাগল কিনছি, হ্যাঁ একটু বড় জাতের ছাগল বড় হয়েছে। জাতের ছাগল প্লাস কম দামে কিনতে পারছি। তখন তো আবার এর সামনে হচ্ছে কুরবানি ঈদ, ওই হ্যাঁ, উপলক্ষে তখন আরো কিন্তু দাম সব বাড়বো। পশু পাখির দাম বাড়বো, পাখি না সরি পশু না, ওই তো পাখিরও দাম বাড়ো। হ্যাঁ অনেক দাম বাড়বো। ওই তুলনায় আমার কাছে মনে হয় কি যে এত দাম দিয়ে আমরা, যেহেতু আমরা কুরবানি দিই প্লাস হয়েছে আকিকা দেওয়া লাগবো, তো এর চাইতে ভালো আমরা এই ছাগল দুটোই দিয়ে দিই। দাও দাও দাও।